মাত্রা ছাড়ালো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। বৃহস্পতিবার পুতিন ট্রাম্প ফোনালাপে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। এরপর শুক্রবার মধ্যরাতে নতুন করে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া। কিভ কর্তৃপক্ষ জানায় ১৩ ঘণ্টার হামলায় অন্তত ২৩ জন গুরুতর আহত হয়েছেন। বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। নতুন সভাপতি চলতি মাসেই পুনরায় দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন। কমিটিতে রদবদলের সম্ভাবনা রয়েছে। গোষ্ঠীকন্দল ও দক্ষ সংগঠকের অভাবে আগের নির্বাচনে খারাপ ফল হলেও এবার বিধানসভা ভোটে ভালো ফলের লক্ষ্যে টিম সাজাচ্ছেন শ্রমিক। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। ১৪৪তম জন্মবার্ষিকীতে প্রথমবার টয় ট্রেন দিবস উদযাপন করল দার্জিলিং হিমান অ্যান্ড রেল। ইউনেস্কো স্বীকৃত এই ট্রেনের জন্মদিন উপলক্ষে সুকনা স্টেশনে বিশেষ অনুষ্ঠান হয়, যাতে স্থানীয় শিল্পীরাও অংশ নেন। অপারেশন সিঁদুরের সময় ভারতকে একসঙ্গে ৩ দেশের মোকাবিলা করতে হয়েছিল বলে জানিয়েছেন সেনার ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। পাকিস্তানকে সরাসরি সহায়তা করছিল চীন। তাদের ৮১% সামরিক সরঞ্জাম চীন থেকে আসে। পাকিস্তানকে অস্ত্র পরীক্ষার লাইভ ল্যাব হিসাবে ব্যবহার করে চীন। ভারতে হাজার কোটি টাকার ঋণ খেলাপি ললিত মোদি ও বিজয় মাল্য বিদেশে রয়েছেন। সম্প্রতি লন্ডনের এক পার্টিতে দুজনকে একসঙ্গে গান গাইতে দেখা গেছে। ললিত নিজেই সেই ভিডিও পোস্ট করেন। দুজনেই দামি স্যুট পরে অতিথিদের সঙ্গে আনন্দে সময় কাটান। ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।